কোরআনের প্রত্যেকটা কথা আমার আল্লাহ যা বলেছেন এইগুলোই কোরআনুল কারীমে আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। চিৎকার করে বলেন মারহাবা। কথাগুলো আল্লাহ, কিন্তু জবানটা ব্যবহার করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন ইন্নাহু লা কাউলুন কারীম, ইন্নাহু লা কাউলুর রাসূলিন কারীম। নিশ্চয়ই কথাগুলো যদিও আমার, কিন্তু জবানটা ব্যবহৃত হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির জবান মোবারক থেকে কথাটা বের হয়েছে, এটা হচ্ছে কুরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব, আবু জহল তোমার শানমান পছন্দ করে না, উতবা সাইবা তোমার শানমান পছন্দ করে না। পরবর্তীতে এই আবু জেহেলের আরো হাজারো হাজার লাখো কোটি বংশধর থাকবে, নিজেদেরকে আওলাদে আবু জেহেল এটা স্বীকৃতি দিবে না, বলবে না, প্রকাশ করবে না, কিন্তু রক্ত তো আর বদলানো যাবে না। তোমার শান, তোমার মান, তোমার ইজ্জত ওরা দিতে জানবে না, অসুবিধার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব, দুনিয়ার কোন কাফের, কোন বেঈমান, কোন মুনাফিক, কোন মুরতাদ তোমার সম্মান পছন্দ করবে না, তোমার গীতি কীর্তন পছন্দ করবে না, অসুবিধার কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগতের উপরে তোমার সম্মানকে উচ্ছ্বসিত করে দিলাম। চিৎকার করে কেন বলবেন না মারহাবা। অসমা শুভম রুজ্জ দেবদত্ত জগৎপতি অসীন সাধু দমন অষ্টাশ্বর্য গুণান্বিত প্রজ্ঞাচকলং চদমশ্রুতং চ দানং যথাশক্তি পরাক্রমশালী নবভূবাসিত্ব চ কৃতজ্ঞতা চ। ওম শান্তি, ওম শান্তি। এটা কোরআন শরীফ না, কিন্তু কোরআন না, বুঝতে পারতেছেন? সংস্কৃত ভাষার কিছু শ্লোক, সংস্কৃত ভাষার কিছু মন্ত্র, তবে মন্ত্রগুলো এমন এক কথায় হাজার না লাখো না ঠিক কথা এর ভিতরে নিহিত রয়ে গেছে। চিৎকার করে বলেন মারহাবা। নমস্তে গিরিজানাথ মরস্থল নিবাসিনী প্রবৃতে শরণাশায় বহু মায়া প্রবর্তিনে। হাজার হাজার মন্ত্র, প্রত্যেকটা মন্ত্র আপনার আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরে মুজাসসম সাহেবে লাওলা সাহেবে কাবা কাউসাইনি আওয়াল সাহেবে জাদ্দাল হাসান ওয়াল হুসাইন সাহেবে শাফিউল মুজরিমিন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মানে ভরপুর করে দেওয়া আছে। সেই নবীর উম্মত আপনি এবং আমি, যে নবীর উম্মত আপনি এবং আমি, যে নবীর উম্মত হওয়ার জন্য রব্বুল আলামিন জাল্লা শানুহুর দরবারে, আমার নবী দুনিয়াতে আসার আগে বহু নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে নবী না বানিয়ে তুমি যদি আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা, তাহলে আমি তোমার দরবারে আরো বেশি ধন্য হয়ে যাইতাম। আল্লাহ পাক দরখাস্ত কবুল করে হযরত ঈসা রূহুল্লাহকে জীবিত অবস্থায় উঠিয়ে নিয়ে আমার রাসূলের আখেরি পয়গম্বরের উম্মত করে দুনিয়াতে পাঠাবেন, এবং তিনি ইন্তেকাল করলে তাকেও আমার রাসূলের রওজা ধার মুবারকের পাশে মাদফুন করাবেন। এই জন্য এখন পর্যন্ত জায়গাটা খালি রেখে দেওয়া আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত ভাই আপনি আমি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই জন্যই
এজিদ কাফের, এজিদ কাফের, যাতে করে তার চরিত্রটা কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কাছে ফুটে ওঠে। এই কাফেরটা এমন একটা কাজ করলো যে কাজটা পৃথিবীর নিকৃষ্টতম জাতিরাও চিন্তা করতে পারে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কথা বলবেন না, শুনেন, খুব সমস্যা, এগুলো খুব সমস্যা, হট্টগোল করবেন না। কোরআন যেখানে আলোচনা করা হয়, তিলাওয়াত করা হয়, এখানে চুপসে মিটিং করে একটা অর্ডিন্যান্স জারি করে দিয়েছিল। আল্লাহ পাক কুট করে রেখেছেন। আবু জেহেল বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই কাফেররা বলছে, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেখানে আলোচনা করে, উনি যেখানে কোরআনের তিলাওয়াত করে, উনি যেখানে কোরআনের শাসন পরিচালনা করতে চায়, উনি যেখানে কোরআনের দাওয়াত দিতে চায়, তোমরা শুনবে তো নাই, বরং ডিস্টার্ব করো, হট্টগোল করো, বাধা সৃষ্টি করে দাও, উনি যেন কথাগুলো বলতে না পারে, এই জন্য তোমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করো। তাহলেই তুমি তোমার কার্যে, তুমি তোমার আকীদায় সফলতা হয়ে যাবে, সফলতা লাভ করতে পারবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদিও কাফেররা ওই সময় ওইগুলো করেছিল, এরপরে বুঝি এখন আর ওই কাফেরদের কর্মগুলো কি এখন আর হয় না? কি বলেন, হয় কিনা? হয়। তার বাস্তব প্রমাণ বহু আছে, আজকের এই জনসমুদ্র, এটা সম্পূর্ণ প্রটোকল বিরোধী। এই ভাদ্র মাস, আজকে 24শে ভাদ্র, বর্ষাকাল। এই বর্ষাকালে তো ওয়াজ মাহফিল হওয়ার কথা না, শুধুমাত্র ইমানি জজবায় যারা ছুটে এসেছেন তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়নি, শুধুমাত্র কোরআনের মহব্বতে, আমার রাসূলের সুন্নাহ মুবারকের মহব্বতে ছুটে এসেছেন। ঠিক কিনা জোরে বল। এই ঘন্টার পর ঘন্টা কাদায় দাঁড়িয়ে থেকে, ঘন্টার পর ঘন্টা কদমরত অবস্থায় দাঁড়িয়ে থেকে কোরআনের আলোচনা শোনা, কোরআন শোনা, আমার রাসূলকে জানা, এটা সাধারণ কথা। নিঃসন্দেহে আজকে যেসব ভাইরা, আমি শুনেছি হাজার মা বোনেরা আসছেন। আমি সেই মেইন রুট থেকে যখন ঢুকছি তখন থেকে দেখতেছি মা বোনেরা হাঁটতে আসতেছেন, রাস্তা ব্লক করে আসতেছেন, অসংখ্য মা বোনেরা চলে এসেছে। আসাটাই দরকার, কারণ ঈমান এমন একটা জিনিস, ঈমানি চেতনা যদি একটা দায় দুবা মুসির কলবে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই দায় দুবা মুসিটার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ।